হাড্ডাহাড্ডি হবে। কোথায় শুভেন্দু অধিকারী কোথায় কোয়েল মল্লিক, কোনো তুলনাই হয় না। কোনো লাভ হবে না। হারাতে পারবে না শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী কোনো কাজেই আসবে না। কোয়েলই জিতবে। মনে হয় না কোনো লাভ হবে। কোয়েল মল্লিক, কোয়েল মল্লিক জিতে যাবে। আচমকা রঞ্জিত মল্লিকের বাড়িতে হাজির হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকে রাজ্য রাজনীতিতে একটা জল্পনা চলছে যে তাহলে কি 26-এর বিধানসভা নির্বাচনে মল্লিক বাড়ির কাউকে প্রার্থী করতে পারে জোড়াফুল শিবির। অনেকে এটাও মনে করছেন যে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোয়েল মল্লিককে হয়তো প্রার্থী করতে পারে জোড়াফুল শিবির। তাহলে শুভেন্দুর জন্য কি এটা কঠিন লড়াই হবে? কি মনে করছেন সাধারণ মানুষ? নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জোড়াফুলের প্রার্থী যদি কোয়েল মল্লিক হয়, ফলাফল কি হবে? কঠিন চ্যালেঞ্জ শুভেন্দুর কাছে। ঠিক এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করবো আজকে সাধারণ মানুষের কাছে। না, শুভেন্দু অধিকারী কোনো ধোপেই টিকবে না। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে একদম ফেলিওর। শুভেন্দু অধিকারী কোনো কাজেই আসবে না। কোয়েল মল্লিকের সাথে ও কোনো কন্টেস্টই হবে না। একদম যে কেউ দাঁড়ালেই হারবে এবার। না, যে কেউ দাঁড়ালেই হারবে। হারাতে পারবে না শুভেন্দু অধিকারীকে। কারণ ওখানে ওনার একটা খুব গোড়া জায়গা, ওখানে ওনার ঘাঁটি, ওখানে ভাঙতে পারবে না খুব সহজে, পারাটা মুশকিল। এটাই আমি মনে করি। না, কোনোভাবেই কাজ হবে না। অভিজ্ঞতা বলি আমি আমার। হ্যাঁ, বলুন। কান্তি গাঙ্গুলি বিরাট নাম করা নেতা, বিরাট নাম করা সিপিএমের হেভিওয়েট, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। এক কথা সুন্দরবনের মানুষ বলে সুন্দরবন মানে উন্নয়ন মন্ত্রী মানে কান্তি গাঙ্গুলি। হ্যাঁ, অবশ্যই। তাকে দেবশ্রী হারিয়েছে। হ্যাঁ, ঠিকই, কিন্তু তখনকার পরিস্থিতিটা আলাদা ছিল, এখন পরিস্থিতিটা একটু আলাদা রকমের দাঁড়িয়েছে। তো ওখানে আর কি কিছু মানুষের মধ্যে ওই কি বলবো, ধর্ম নিয়ে যেহেতু একটা লাগিয়ে দেওয়া হচ্ছে, তো এর দরুন মেবি একটু প্রবলেম হতে পারে। আপনি বলতে চাচ্ছেন যে কোয়েল মল্লিক হারবে ধর্মের issue? হ্যাঁ, হারতেই পারে, কারণ শুভেন্দু অধিকারীকে অনেকেই চায় ওখানে বেশি। কোয়েলই জিতবে। কেন মনে হচ্ছে? কোয়েল বেশ একটা হিসেবে সবাই ভালোবাসে তাকে, না সেই হিসেবেও হতে পারে। আপনাদের কান্তি গাঙ্গুলি হেরে গেছিলেন জানেন তো দেবশ্রী হারের কাছে? সেটা হতে পারে বলছেন? হ্যাঁ, হতে পারে। শুভেন্দু অধিকারী অনেক বড় মতো নেতা। হ্যাঁ, হতে পারে, সে সমস্যা নেই। কোয়েল মল্লিক জিতবে। আমার মনে হচ্ছে। মনে হয় না কোনো লাভ হবে। শুভেন্দু অধিকারী অনেক বড় একটা ওই জন্য ওটাই মনে করি আমি। সুন্দরকে জিতে হবে বলছেন? হ্যাঁ, আমার মনে হচ্ছে কোয়েল মল্লিক অনেক বড় মাপের একজন অভিনেতা। বড়ভাবে থাকলেও কিন্তু শুভেন্দু অধিকারী একটা আলাদা জায়গা না, ওটার জন্যই বলছি। কান্তি গাঙ্গুলিকে হারিয়ে দিয়েছিল দেবশ্রী। হ্যাঁ, কান্তি গাঙ্গুলিকে হারিয়ে দিয়েছিল দেবশ্রী। হারিয়ে দিয়েছিল, কিন্তু এখন হাওয়া অন্য চলছে তো মনে হয়। যাই হোক, এটাই বলে আমার মনে হলো তাই ওটাই বললাম, আর কিছু না। ঠিক আছে, যেহেতু একটা হাওয়া চলছে। হ্যাঁ, সেটা বলতে পারেন। নন্দীগ্রামে হিন্দুত্বের ভোট হবে। হ্যাঁ, নন্দীগ্রামে হিন্দুত্বের একটা ভোট হবে। নন্দীগ্রামে আলটিমেটলি তো কিছু হলো না, যেটা টাটার হওয়ার কথা ছিল, এসব তো কিছু হলো না। তো এখন লোক হয়তো চেঞ্জ করতে পারে। আর যদি আমি এদিককার নই, এখানকারও নই, আমি বাইরে থেকে এসেছি, ঠিক আছে, আমার মনে হচ্ছে এটা কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ওখানে শুভেন্দু অধিকারী জিতবে, কোনো লাভ হবে না। ওটা ওর ঘর। কোয়েল মল্লিক গ্রামের কাছে হবে। না, গ্লামারে কাজ হবে না। মানুষ চিন্তা ধারণা করেই রেখেছে, ওসব গ্লামারে কাজ হবে না। মানুষ চুপচাপ বসে আছে। আপনি এবছর দেখছেন না, সব মানুষ কিরকম চুপচাপ রয়েছে। মানুষের একটা অন্যরকম চিন্তাধারা আছে, যে চিন্তাধারা মানুষ অনেক দিন ধরে অপেক্ষা করছে, সেই চিন্তাধারা নিয়ে ওরা আগাচ্ছে। মানুষ, প্রত্যেকটা মানুষ, ওইভাবে হবে না। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলির যে নাম ডাক ছিল, যে হেভিওয়েট, তাকে কিন্তু হারিয়ে দিয়েছিল দেবশ্রী। হবে না। ওই মানুষ দেখেছে তো, ওইসব জিনিসগুলো দেখেছে মানুষ। পশ্চিমবঙ্গে মানুষ দেখেছে, আজকে তো নতুন নয়, দেখছে তো, অনেক দিন ধরে দেখছে সব। এখন নতুন করে ভাবার সময় এসে গেছে। মানুষ বুঝতে পারছে, তারা ভাবছে, অনেক কিছু ভেবে চিন্তেই ভোট দেবে মানুষ। অনেক চিন্তা ভাবনা করে ভোট দেবে। হট করে ভোট এলো, মানুষ দিয়ে চলে এলো, সেরকম ভোট হবে না। মানুষ চিন্তা করে ভোট দেবে। তবে এইটুকু বলতে পারি যে মানুষ অনেক বুঝে গেছে, এর ওপরে কিছু কথা নেই, এইটুকু আমি বলতে পারি। দেখুন, ফলাফল এই মুহূর্তে বোঝা মুশকিল, মানুষের কি ভাবনা। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী কোয়েল মল্লিক, ফল কি হবে? হাড্ডাহাড্ডি হবে, হাড্ডাহাড্ডি হবে। জেতার চান্স কার বেশি? জেতার চান্স
শুভেন্দুরও বেশি, শুভেন্দুরও বেশি। রানিং এমএলএ ওখানকার একটা অ্যাডভান্টেজ অবশ্যই আছে। দেখুন, রাজনৈতিক ব্যক্তিত্ব আর হচ্ছে ফিল্ম স্টার দুটোর মধ্যে পার্থক্য আছে না, যে ওখানকার রানিং বিধায়ক তার একটা তো কাজ করেছে ওখানে নিশ্চয়, সেই একটা বেনিফিট তো আছেই, ঠিক আছে। আর বাইরে থেকে নিয়ে গিয়ে ফিল্ম স্টার দাঁড়িয়ে জেতা খুব মানে সহজ হবে বলে আমার মনে হয় না। কিন্তু আমরা দেখেছি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি দেবশ্রীর কাছে হেরে গেছিল, হ্যাঁ কাজ করেছিল। হ্যাঁ, সেখানে দেখুন বামপন্থীদের মধ্যে একটা বিষয় হচ্ছে আর ডানপন্থী দুটো দলের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। বামপন্থী দল এবং ডানপন্থী দলরা টাকার উপর বেশ করে ম্যাক্সিমাম নির্বাচন করে। আপনি মফস্বল শহরে বলুন, পিকনিক থেকে শুরু করে মদ থেকে শুরু করে সমস্ত কিছু হয়, সেটা বামপন্থীর দলরা করে না। এই জন্যই তারা আপনার সিটও পায় না, বুঝতে পেরেছেন। এখন বর্তমানে টাকার খেলা, কোটি কোটি টাকা খরচ করতে পারেন, আপনিও জিততে পারেন। কোথায় শুভেন্দু অধিকারী, কোথায় কোয়েল মল্লিক, কোনো তুলনাই হয় না, আনপ্যারালাল কোশ্চেন মাত্র। মানে জিতবেটা কি? শুভেন্দু অধিকারী আবার কি? কোয়েল মল্লিকের গ্রামের কোনো কোথায় পলিটিক্যাল পার্সন আপনি দেখুন, আপনি কোয়েল মল্লিক ছাড়ুন, ও তো উনি যে জগতে আছে সেই জগতে থাকুন না, কেন যাচ্ছেন ওখানে শুধুমাত্র? কিন্তু শুনুন, কান্তি গাঙ্গুলি কিন্তু হেরে গেছিল বিশাল বড় দাপট নেতা দেবশ্রীর কাছে। তখনকার সময় এখনকার সময় অনেক পার্থক্য হয়ে গেছে, এখন মানুষ জেনে বুঝে ভোট দেয়, ভুলভাল ভোট দেয়। কোয়েল মল্লিক জিতে যাবে, জিতে যাবে, কোয়েল মল্লিক জিতে যাবে। এখন দিদি জ্বর আছে আমাদের বাংলায়, এখন বাংলায় আমাদের চারিদিকে শুধু দিদি। ধরুন কোয়েল মল্লিক না অন্য কেউ জানালো, অন্য কেউ দাঁড়ালেও জিতে যাবে, মমতাকে গ্যারেন্টি আছে। হ্যাঁ, মমতাকে হারিয়েছে কে? শুভেন্দু অধিকারী। ও তো চুরি করে হারিয়েছে, ও চুরি করে ভোটে চুরি করে হারিয়েছে। রাজ্যের খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে নন্দীগ্রামে বিধায়ক হয়েছিলেন বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও সেই নির্বাচনে জয় নিয়ে বিতর্ক রয়েছে, হাইকোর্টে মামলাও জল গড়িয়েছিল। এবারে 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টার্গেট শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে পরাজিত করা। আর রাজনৈতিক মহল মনে করছে, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় আচমকাই রঞ্জিত মল্লিকের বাড়িতে, তাহলে কি কোয়েল মল্লিক নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী? সাধারণ মানুষ কিন্তু মনে করছে, যদিও বা কোয়েল মল্লিক নন্দীগ্রামে প্রার্থী হন শুভেন্দু অধিকারীর বিপক্ষে, জয় কিন্তু শুভেন্দু অধিকারী হবে, এমনটাই মত বেশিরভাগ সাধারণ মানুষের। তবে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শেষ হাসি কে হাসবে সেটা সময় বলবে। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।